আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীদ, খতমে কামালের ২৬তম ধাপে আপনাকে স্বাগতম। আপনি জানেন, রোগ শোক, বিপদ আপদ, আসমানি জমিনি বালা মুসিবত, সকল ধরনের অস্থিরতা, অশান্তি, অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, দুর্যোগ, দুর্বিপাক, আজাব গজব থেকে মুক্তির জন্যে খতমে কামালি এক সহজ আমল। খতমে কামালির এই আমলের মধ্য দিয়ে প্রার্থনাকারী প্রার্থনার সাথে মিশে যান। আসলে প্রার্থনাকারী যখন প্রার্থনার সাথে মিশে যান, তখন প্রার্থনা কবুল হয়। খতমে কামালি প্রার্থনা কবুলের এই পরম মুহূর্তে আপনাকে নিয়ে যাবে। তাই নিজের, অন্যের, সমাজের, দেশের, মানব জাতির যে কোনো কল্যাণের নিয়তে আপনি এই আমলে অংশ নিন। আপনি সকল বিপদ আপদ, বালা মুসিবত মুক্ত হন। আপনার জন্যে কল্যাণকর সকল দোয়া আল্লাহ কবুল করুন। সব সময় আল্লাহ আমাদেরকে তার রহমতের ছায়ায় রাখুন। এই কামনা করে আমি শহীদ আল বুখারী মহাজাতক খতমে কামালির পুরো প্রক্রিয়ায় আপনার সাথে থাকছি। আসুন এবার আমরা ডুবে যাই সত্যের গভীরে। হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আয়াতুল মুলক। হে আল্লাহ, সকল ক্ষমতার মালিক, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করো, যাকে ইচ্ছা সম্মানিত করো, যাকে ইচ্ছা অপমানিত করো। তুমি সর্বশক্তিমান, সকল কল্যাণ ও মঙ্গলের আধার। তুমি দিনকে ছোট করে বড় করো রাত, আবার রাতকে ছোট করে বড় করো দিন। তুমি প্রাণহীনে দাও প্রাণ, আর প্রাণবন্তকে করো প্রাণহীন। তুমি যাকে চাও বেহিসাব রিজিক দান করো। সূরা আলে ইমরান আয়াত ২৬-২৭। আয়াতুল কুরসি। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি শাশ্বত, চিরঞ্জীব, বিশ্ব প্রকৃতির সর্বসত্তার ধারক। তিনি তন্দ্রা নিদ্রাহীন, সদা সজাগ, মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক। তার সদয় অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করার সাধ্য কারো নেই। দৃশ্যমান বা দৃশ্য, অতীত বা ভবিষ্যৎ, সৃষ্টির সব কিছুই তিনি জানেন। তিনি যতটুকু জানাবেন, এর বাইরে তার জ্ঞানের সীমানা সম্পর্কে ধারণা করা কারো পক্ষেই সম্ভব নয়। তার আসন, তার কর্তৃত্ব পৃথিবী ও নভমণ্ডলের সর্বত্র বিস্তৃত, আর তার সংরক্ষণে তিনি অক্লান্ত। তিনি সর্বোচ্চ, সুমহান। সূরা বাকারা আয়াত ২৫৫। আসুন আমরা ধীরে ধীরে ডুবে যাই হৃদয়ের গভীরে নবী প্রেমে। বলগল উলা বিকমালিহি, কশফত দুজা বিজমালিহি, হসনত জমিও খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله।
बलगलूला बिकमालिही कशफुद्दुजा बिजमालिही हसनत जमियों खिसालिही सल्लु अलैहि वालिही बलगलूला बिकमालिही कशफुद्दुजा बिजमालिही हसनत जमियों खिसालिही सल्लु अलैहि वालिही। এবার আসুন আল্লাহর শরণে ডুবে যাই, তার রহমতের ছায়ায় হারিয়ে যাই। আল্লাহ 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 আল্লাহ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এবার নিজের ভুলগুলো স্মরণ করুন, হৃদয়ের গভীর থেকে বলুন, প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো।
প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। প্রভু হে, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি মহাপবিত্র, আমি পাপী, আমি গুনাহগার, আমায় ক্ষমা করো। এবার আমরা সূরা তাকবীর এর মর্মবাণীর অংশ বিশেষে ডুবে যাব। তারপর ডুবে যাব আজকের জন্য নির্ধারিত সূরার তেলাওয়াত ও মর্মবাণীতে। 81 সূরা তাকবীর। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। যখন সূর্য অন্ধকারে ঢেকে যাবে, যখন তারকারাজি নিজেদের আলো হারাবে, যখন পর্বতমালা মরীচিকার ন্যায় উধাও হবে, যখন পূর্ণ গর্ভবতী উটনী পরিত্যক্ত হবে, যখন সকল বন্য পশুকে একত্র করা হবে, যখন সমুদ্রের জলরাশি স্ফীত হবে, যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে, যখন জীবন্ত কবর দেয়া শিশুকন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, যখন প্রত্যেকের আমলনামা দেখানো হবে, যখন আকাশের আবরণ সরানো হবে, যখন জাহান্নামের আগুন গনগনে লাল করা হবে, যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে, সেদিন প্রত্যেকেই জানতে পারবে কি পরিণতির জন্যে সে নিজেকে প্রস্তুত করেছে, বুঝতে পারবে কি করা উচিত ছিল আর কি করা উচিত হয়নি। সাক্ষী আবর্তনশীল নক্ষত্র, কক্ষপথে দৃশ্যমান গ্রহসমূহ যা এক সময় অদৃশ্য হয়, সাক্ষী রাতের অবসান মুহূর্ত এবং প্রভাতের আগমন কাল। নিশ্চয়ই এই কোরআন আরশের সার্বভৌম অধিপতির নিকট উচ্চ মর্যাদা সম্পন্ন সম্মানিত রসুলের মুখ নিঃসৃত, যার কথা অবশ্যই বিশ্বাসযোগ্য
ও মানা উচিত। এবার আমরা সূরা ইউসুফ 1 থেকে 20 আয়াতের তেলাওয়াত ও মর্মবাণীর গভীরে ডুবে যাব। 12 সূরা ইউসুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا. إن الشيطان للإنسان عدو مبين. وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم. لقد كان في يوسف وإخوته آيات للسائلين. إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين. اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين. قالوا يا أبانا ما لك لا تأمننا على يوسف وإنا له لناصحون. أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون. قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون. قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون. فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. وجاءوا أباهم عشاء يبكون. قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما
أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম রা, এগুলো সত্য নির্দেশক ও সুস্পষ্ট কিতাবের বাণী। আমি একে আরবি ভাষায় কোরআন রূপে নাজিল করেছি, যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করে সহজেই বুঝতে পারো। হে নবী, আমি কোরআন নাজিল করে তোমাকে জানাচ্ছি প্রকৃত ঘটনা ও ইতিহাস, যা তুমি জানতে না। স্মরণ করো, ইউসুফ তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র আমাকে সেজদা করছে। ইয়াকুব জবাবে বলল, প্রিয় পুত্র, তোমার স্বপ্নের কথা তোমার ভাইদের বলো না, বললে তারা ঈর্ষাবশত তোমার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। আসলে শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। তুমি যেমন স্বপ্ন দেখেছ তাই হবে। তোমার প্রতিপালক তোমাকে নিজের কাজের জন্যে মনোনীত করবেন। তোমাকে স্বপ্ন বা ঘটনা প্রবাহের অন্তর্নিহিত রহস্য বোঝার জ্ঞান দান করবেন, আর তোমার উপর ও ইয়াকুবের পরিবার পরিজনের উপর তার নিয়ামত পূর্ণ করবেন, যেভাবে তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর নিয়ামত পূর্ণ করেছিলেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ইউসুফ ও তার ভাইদের ঘটনা বলিতে সত্যানুসন্ধিৎসুদের জন্যে উজ্জ্বল নিদর্শন রয়েছে। স্মরণ করো, ইউসুফের বৈমাত্রীয় ভাইয়েরা পরস্পরকে বলল, আসলে ইউসুফ ও তার ভাই বেনিয়ামিন পিতার কাছে আমাদের চেয়ে প্রিয়। যদিও আমরা সংখ্যায় বেশি, আমাদের পিতা নিশ্চিতই ভুল করছেন। ওদের এক ভাই বলল, ইউসুফকে হত্যা করো অথবা তাকে দূর দেশে তাড়িয়ে দাও, তাহলেই তোমাদের পিতার নজর শুধু তোমাদের উপরই পড়বে। এই কাজ করার পর অনুশোচনা করে পরে আবার ভালো মানুষ হয়ে যাবে। ওদের একজন বলল, ইউসুফকে হত্যা করো না, আর তোমরা যদি কিছু করতেই চাও তাহলে ওকে কূপের গভীরে ফেলে দাও। যাত্রী দলের কোনো কাফেলা তাকে কূপ থেকে তুলে নিয়ে যাবে। ওরা এ ব্যাপারে একমত হল। তারপর তাদের পিতাকে বলল, হে পিতা, ইউসুফের ব্যাপারে আপনি আমাদের বিশ্বাস করছেন না কেন? আমরা তো তার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। আপনি আগামীকাল তাকে আমাদের সাথে পাঠান। সে খেলাধুলা করবে, আনন্দ করবে, আমরা তাকে ভালোভাবে দেখে রাখব। ইয়াকুব জবাবে বলল, তোমরা তাকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ, এ চিন্তা আমাকে বিষণ্ণ করে তুলছে। আমার ভয় হয় তোমাদের বেখেয়ালি মুহূর্তে নেকড়ের দল যদি তাকে খেয়ে ফেলে। ওরা বলল, আমরা একটা বড় দল হওয়া সত্ত্বেও যদি নেকড়ে আমাদের ভাইকে খেয়ে ফেলে, তবে তো আমরা একেবারেই অপদার্থ প্রমাণিত হব। তারপর ওরা যখন তাকে নিয়ে গেল এবং সকলে মিলে এক অন্ধকূপে তাকে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিল, তখন আমি ইউসুফকে ওহী পাঠালাম, তুমি ওদেরকে এই ঘটনা ভবিষ্যতে মনে করিয়ে দিতে পারবে, কিন্তু তখন ওরা তোমাকে চিনতে পারবে না। রাতের আধারে কাঁদতে কাঁদতে ওরা ওদের পিতার কাছে এলো, বলল, হে আমাদের পিতা, আমরা দৌড়ের প্রতিযোগিতায় মত্ত ছিলাম। ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মালপত্রের কাছে। এই সময় নেকড়ে এসে তাকে খেয়ে ফেলেছে। কিন্তু আমরা জানি আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যি বলছি। এরপর ওরা নকল রক্ত মাখানো ইউসুফের জামা পেশ করল, কিন্তু ইয়াকুব বিস্ময় প্রকাশ করে বলল, না, তোমাদের কথা ঠিক নয়, তোমরা এক মন গড়া কাহিনী বলছ। অবশ্য এখন আমার পক্ষে
ধৈর্য ধারণ করাই শ্রেয়, কারণ বিপদে ধৈর্য ধারণ করা আল্লাহর দৃষ্টিতে উত্তম। আর তোমরা যা বলছো সে ব্যাপারে আমি শুধু আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করছি। ওই পথে এক কাফেলা যাচ্ছিল। যাত্রীদল পানি আনার জন্যে পানিওয়ালাকে কূপের কাছে পাঠালো। পানিওয়ালা পানি তোলার পাত্রসহ ইউসুফকে টেনে তুলে চিৎকার করে বলল, কি সৌভাগ্য, এ দেখি এক কিশোর। কাফেলার লোকেরা তাকে পণ্যদ্রব্যের মতো লুকিয়ে রাখল, অথচ তারা যা কিছু করছিল আল্লাহ সে বিষয়ে সবিশেষ ওয়াকিবহাল ছিলেন। ওরা খুব কম মূল্যে, মাত্র কয়েক দিরহামে তাকে বিক্রি করে দিল। ওরা তার মূল্যায়নই করতে পারেনি। আপনি এতক্ষণ মর্মবাণীর গভীরে ডুবেছিলেন। এবার আপনার মনে মর্মবাণীর যে বিষয়গুলো দাগ কেটেছে সেই বিষয়গুলোর ভাবনায় ডুবে যান। এবার আমরা জিকির ও দোয়ার গভীরে ডুবে যাব। এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন, নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে।
নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন, ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করুক, আপনি শুধু দম খেয়াল করুন। অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম 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 অনুভব করুন শীতলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। গভীর থেকে গভীরে।
10, 9, 8, 7, 6, গভীর থেকে গভীরে 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। এবার মনে মনে পরম প্রভুকে স্মরণ করুন এবং করুণাময়ের ক্ষমা পাওয়ার আন্তরিক আকুতির অনুরণন সৃষ্টি করুন। আল্লাহ 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 আল্লাহ। ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। আল্লাহর ক্ষমা ও করুণায় সিক্ত হওয়ার আকুতিতে নিজের অন্তর ঢেলে দিন। আল্লাহ 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 আল্লাহ। যত আল্লাহর জিকিরে ডুবে যাচ্ছেন তত আপনি অনুভব করছেন আপনার স্মরণের সাথে সাথে তিনিও আপনাকে স্মরণ করছেন, তিনিও আপনাকে ডাকছেন, আর আপনার অন্তরে ধ্বনিত হচ্ছে ক্ষমা করো আল্লাহ, 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 ক্ষমা করো আল্লাহ। ক্ষমা চাইতে চাইতে অনুভব করুন আল্লাহর সামনে আপনি সেজদায় পড়ে আছেন, তার করুণার ছায়ায় আপনি আশ্রয় লাভ করেছেন, আর আপনার অন্তরে ধ্বনিত হচ্ছে ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ,
ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ। নিজেকে পরিপূর্ণ সমর্পণ করুন পরম করুণাময়ের চরণে। অনুভব করুন অন্তরের গভীর থেকে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে, আমার ত্যাগ, আমার স্মরণ, আমার মেধা, আমার মনন, আমার কলম, আমার বচন, আমার শক্তি, আমার ধন, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই মহাবিশ্বের প্রতিপালক হে আল্লাহ, তোমায় করছি সমর্পণ। অনন্ত অসীম দয়াময় প্রভু, তুমি নিরঞ্জন, তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। তোমার রহমতের ছায়ায় আমায় রাখো প্রতিক্ষণ। নিজের সব কিছু স্রষ্টায় সমর্পিত করতে পারায় গভীর আনন্দ অনুভব করুন। আর যুগে যুগে কালে কালে সকল জনপদে যারা সত্যের বাণী, সমর্পণের বাণী প্রচার করেছেন, সকল আসক্তি, অবিদ্যা, জাহেলিয়ত, শোষণ ও বঞ্চনা থেকে মানুষকে মুক্ত করার জন্যে অক্লান্ত পরিশ্রম করেছেন, আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। সকল নবী রসুল, বাণীবাহক, বিশেষভাবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। এবার নিজের জীবনের ধাপগুলোকে খেয়াল করুন। জীবনের প্রতিটি ধাপে যাদের কাছ থেকে উপকৃত হয়েছেন তাদের কথা এক এক করে মনে করুন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করুন। মা, বাবা, অভিভাবক যাদের কাছে আপনি লালিত হয়েছেন তাদের সাথে গভীর একাত্মতা, গভীর সমমর্মিত অনুভব করুন। তারা কোনো রোগ ব্যাধি বা বয়সজনিত অক্ষমতায় আক্রান্ত হয়ে থাকলে তারা শৈশবে যে মমতায় আপনাকে লালন করেছেন একই মমতায় তাকে লালন করুন। তাদেরকেও পৃথিবী ছেড়ে চলে গিয়ে থাকলে তাকে গভীরভাবে অনুভব করুন
তার মাগফিরাত বা অনন্ত প্রশান্তির জন্য দোয়া করুন। স্বামী স্ত্রী, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং আত্মার আত্মীয়, যারই যে কোনো শারীরিক মানসিক কষ্ট থাকুক, দুঃখ থাকুক, যন্ত্রণা থাকুক, এক এক করে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা অশান্তি খেয়াল করুন। এক এক করে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণার সাথে সমমর্মিত অনুভব করুন। হৃদয়ের গভীর থেকে তাদের জন্য প্রার্থনা করুন। এক এক করে সময় নিয়ে প্রার্থনা করুন। আপনার অন্তর এখন পরম প্রভুর স্মরণে ব্যাকুল। আল্লাহ 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 আল্লাহ। এবার আপনার যে কোনো কথা, যে কোনো আর্জি, শারীরিক মানসিক কষ্ট দুঃখ যন্ত্রণা, পেশাগত ব্যবসায়িক আর্থিক যে কোনো কষ্ট, পারিবারিক দাম্পত্য বিয়ে সন্তান বিপদ আপদ মামলা মোকদ্দমা ঋণ আটকে পড়া অর্থ যে কোনো সমস্যা থাকুক, সময় নিয়ে নিজের সব আর্জি পরম করুণাময়ের দরবারে এক এক করে পেশ করুন। অনুভব করুন করুণাময় সব শুনছেন। আপনার জন্য কল্যাণকর সকল প্রার্থনা কবুল করেছেন। এবার হৃদয়ের গভীর থেকে মনে মনে বলুন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি একক ও অদ্বিতীয়, তিনিই একমাত্র উপাস্য।
হৃদয়ের গভীর থেকে প্রার্থনা করুন, হে আল্লাহ, তুমি আমাদেরকে বিশ্বাসী, সৎকর্মশীল, সংঘবদ্ধ মানুষ হিসেবে কোয়ান্টাম ফাউন্ডেশনে একাত্ম করেছ। হে আল্লাহ, কোয়ান্টাম ফাউন্ডেশনকে এ যুগের আলোকবর্তিকা হিসেবে, সহস্রাব্দের বাতিঘর হিসেবে কবুল করো। কোয়ান্টাম ঘরে ঘরে, মেডিটেশন ঘরে ঘরে এ অনুরণন সার্থক করো। হে আল্লাহ, হে দয়াময়, হে মেহেরবান, কোয়ান্টাম ফাউন্ডেশনের সকল কার্যক্রম, শিক্ষা সেবা, শুদ্ধাচার, রক্তদান, এতিমান, প্রবীণ সেবা, চিকিৎসা সেবা, খতনা, মাতৃমঙ্গল, দাফন, কোয়ান্টাম মেথড কোর্স, এই সমস্ত কার্যক্রমকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। এই কার্যক্রমে যারা সেবা দিয়েছেন তাদের সবার জীবনকে বরকতময়, প্রশান্তিময় করে দাও। হে আল্লাহ, গত 30 বছর ধরে ফাউন্ডেশনের কাজগুলোকে গতিশীল রাখার জন্যে যারা নিয়মিত দান করেছেন, যারা এককালীন দান করেছেন, যারা জাকাত দিয়েছেন, যারা স্থাবর অস্থাবর সম্পত্তি দান করেছেন, তাদের সবার দানকে তুমি সৎ দান হিসেবে কবুল করো, সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। তাদের পরিবারে সুখ ও প্রশান্তি দান করো, তাদের ধন সম্পত্তিতে বরকত দান করো। এবার দেশের জন্য দোয়া করুন। হে আল্লাহ, দেশের প্রতিটি মানুষ যেন প্রজ্ঞাপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিজের কাজ সবচেয়ে ভালোভাবে করতে পারে, সবাইকে সে তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের তোমার বিশেষ অনুগ্রহ ভাজন জাতিতে পরিণত করেছ, অফুরন্ত অনুগ্রহ সম্পদ দিয়েছ, বিশ্বকে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো মেধা ও মস্তিষ্ক দিয়েছ। আমরা যেন ভালো মানুষ, ভালো দেশে রূপান্তরিত হতে পারি, আমাদের সেই তৌফিক দাও। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ। দেশের জন্যে প্রার্থনা করুন। দেশকে যেমন দেখতে চান সেভাবে প্রার্থনা করুন। হে আল্লাহ, সারা পৃথিবীর সকল নিপীড়িত, বঞ্চিত, মজলুম মানুষকে সকল বঞ্চনা ও নির্যাতন থেকে মুক্তির পথ সহজ করে দাও, যাতে তারাও স্বাধীনভাবে বিকশিত হতে পারে। তাদের সে তৌফিক দান করো। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। হে আল্লাহ, তুমি বলেছ প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করতে, আর এটাই শ্রেষ্ঠ আমল। হে আল্লাহ, তুমি সব সময় প্রতিটি কাজ সবচেয়ে ভালোভাবে করার তৌফিক দাও। মনে মনে কয়েকবার বলুন, প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব, 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 প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব। আপনি মনের এক গভীর অবস্থায় অবস্থান করছেন। এবার আপনি নিজের জন্যে বা অন্যের জন্যে বিশেষ একটি প্রার্থনায় মনোনিবেশ করুন। পরম করুণাময় আমাদের সবার জন্য কল্যাণকর সকল প্রার্থনা কবুল করুন। আমিন। প্রিয় শরীদ, এক চমৎকার আবেগময় সময় কাটিয়েছেন আপনি। আমি এখন 0 থেকে 7 গণনা করব। আপনি পুরোপুরি জেগে উঠবেন, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তার তাজা অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো। আমি পুরোপুরি জেগে উঠব, শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব, উৎফুল্ল, তার তাজা অনুভব করব। লম্বা দম নিন। 6, 7। চোখ মেলুন। আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন। পা টান টান করুন। হাত নাড়ুন। জোরে বলুন, বেশ ভালো লাগছে, বেশ বেশ ভালো লাগছে।